আর আমার সম্পত্তি নেওয়ার জন্য নিজের মেয়েকে নিজে হত্যা করল। মেয়েরা নিজেকে সবচেয়ে নিরাপদ মনে করে নিজের পরিবারের কাছে, আর প্রত্যেক মেয়ের কাছে তার বাবা একজন সুপারহিরো। তবে কিছু কিছু সময় সেই সুপারহিরো ভিলেন হিসেবে আবির্ভূত হয়। ঠিক তেমনি জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষকে ফাঁসাতে নিজ কন্যা সন্তানকে হত্যা। এখানে একটা পাঠাগার আছে, দেখতে পারতেছেন, শহীদ বীর মুক্তিযোদ্ধা। হ্যাঁ, এখানেই গ্রামবাসীর বিভিন্ন মানুষের অভিযোগ যে এখানেই দর্শনটা করা হয়। এখন পুলিশ প্রশাসন এবং যতগুলো সংস্থা আছে আইনের, সবাই কিন্তু তদন্তে আছে যে ময়নার সাথে যে অমানবিক আসসালামু আলাইকুম দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে ভিডিও ওপেন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, প্রথমেই আপনারা দেখেছেন একটা শিরোনাম, হাহাকার করছে এলাকাবাসী, হাহাকার করছে সেই জান্নাতের খালা। কারণ ময়নার মতোই এমন দৃশ্য উঠে এসেছে এই বিশেষভাবে জান্নাতের জীবনে। জান্নাতকে এমনভাবে নিজের মা, নিজের ফুপু অর্থাৎ নিজের বাবা মেরে ফেলেছেন। আর আমার সম্পত্তি নেওয়ার জন্য নিজের মেয়েকে নিজে হত্যা করল। মেয়েরা নিজেকে সবচেয়ে নিরাপদ মনে করে নিজের পরিবারের কাছে, আর প্রত্যেক মেয়ের কাছে তার বাবা একজন সুপারহিরো। তবে কিছু কিছু সময় সেই সুপারহিরো ভিলেন হিসেবে আবির্ভূত হয়। ঠিক তেমনি জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষকে ফাঁসাতে নিজ কন্যা সন্তানকে হত্যা করেছেন এক বাবা। এমন নৃশংস ঘটনা ঘটেছে কুড়িগ্রাম সদর উপজেলায়। এই ঘটনায় পুলিশ নিহত জান্নাতের বাবা জাহিদুর, মা মোর্শেদা বেগম ও চাচি শাহিনুর বেগমকে গ্রেফতার করেছে। হত্যার দায় স্বীকার করে তারা আদালতে জবানবন্দিও দিয়েছেন। সূত্রে জানা গেছে, মধ্যরাতে বাবা মা জান্নাতীকে ঘুম থেকে ডেকে তুলে জানায় তাদের সঙ্গে বাইরে যেতে হবে। ঘুম ঘুম চোখে মেয়েটা অবাক হয়, এত রাতে কোথায় যাবে জিজ্ঞেস করতে থাকে। বাবা মা কোনো উত্তর না দিয়েই বাইরে যাওয়ার জন্য জোর করতে থাকে। যেহেতু বাবা মা বলেছে তাই জান্নাতী আর না করেনি। চোখে ঘুম আর কৌতূহল নিয়ে বের হয় তাদের সঙ্গে। কিছু দূর যাওয়ার পর জান্নাতি লক্ষ্য করে তার চাচি শাহিনা বেগমও তাদের সঙ্গে যাচ্ছেন। সে মনে করেছিল হয়তো সবাই একসাথে কোনো দরকারি কাজে যাচ্ছে। কিছুক্ষণ পরই খেয়াল করে সবাই বসত বাড়ির রাস্তা ছেড়ে কৃষি জমির দিকে যাচ্ছে। জান্নাতি অবাক হয়ে জানতে চেয়েছিল তারা এখানে কেন এসেছে, কিন্তু বাবা মা আর চাচি তাকে চুপ করে থাকতে বলে। চোখে মুখে তখনও ঘুম আর বিস্ময়। এর কিছুক্ষণ পরই তারা একটা ভুট্টা ক্ষেতের কাছাকাছি আসে। এখানে এসেও কৌতূহলী হয়ে বাবা মা আর চাচিকে জিজ্ঞেস করে তারা এত রাতে এখানে কেন এসেছে। তখনই পেছন থেকে জান্নাতীর হাত এবং মুখ জাপটে ধরে মাথায় এবং শরীরে রড দিয়ে আঘাত করে তারা। দৌড়ে পালাতে চাইলেও আকস্মিক আঘাতের কারণে সেটি সম্ভব হয়নি। এরপর বাবা মা আর চাচি শাহিনা বেগম ধারালো দা দিয়ে কোপাতে থাকে জান্নাতীকে। বাঁচার জন্য আকুল মিনতি করেও রক্ষা হয়নি জান্নাতীর, দয়া হয়নি বাবা মার। সেখানেই মারা যায় জান্নাতী। পূর্ব পরিকল্পনার অংশ হিসেবে বাবা মা এবং চাচি মিলে তাকে ওই ভুট্টা খেতেই রেখে চলে আসে। পুলিশ সূত্র জানায়, জাহিদুল ইসলামের সাথে তার প্রতিবেশী মুজিবুর রহমানের জমি নিয়ে বিরোধ চলছিল। জাহিদুল ইসলাম তার প্রতিপক্ষ মুজিব গংদের ফাঁসানোর উদ্দেশ্যে পরিবারের অন্য সদস্যদের নিয়ে এই ঘটনা ঘটিয়েছে। তারপর ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করতে বাড়ির খড়ের গাদায় আগুন লাগিয়ে দেয়। পরে হত্যার ঘটনায় নিহতের চাচা খলিল হক বাদী হয়ে কুড়িগ্রাম সদর থানায় একটি হত্যা মামলা করেন। মামলার পর কুড়িগ্রাম থানার পুলিশ হত্যাকাণ্ডের বিষয়ে তদন্ত শুরু করে। তদন্তে বেরিয়ে আসে প্রতিপক্ষকে ফাঁসাতে নিজ কন্যাকে হত্যা করার ঘটনা। কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা বজলার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। জুনায়েদ আহমেদ, বাংলা টিভি। অনেক মানুষের ভিড়, দূর দূরান্ত থেকে লোক আসছে, ঠিক আছে, দেখতেই পারতেছেন। তো বাচ্চাটির লাশ দেখার জন্য কিন্তু লাখো মানুষের ভিড় জমছে। যে বাচ্চাটি 9 বছরের, খেলাধুলার
কথা ছিল এই মুহূর্তে, হয়তো বা বিকালবেলা খেলাধুলা করতো। এই মেয়েটি এখন লাশ হয়ে এখন শুয়ে আছে, ঠিক আছে। তো দেখতে পারতেছেন অনেক দূর দূরান্ত থেকে কিন্তু তাকে দেখার জন্য কিন্তু এক ব্লক অনেক মানুষ আসছে। যে মেয়েটার সাথে মাত্রই বয়স হয়েছে 9 বছরের, হ্যাঁ 9 বছরের বাচ্চা মেয়েটির সাথে যা হয়েছে সেটা আর বলতেও লজ্জা লাগতেছে। যারা এই কাজটা করেছে অলরেডি 2 জনকে অলরেডি কিন্তু পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে গেছে, ঠিক আছে। তো দেখতে পারতেছেন ওকে লাশ দেখার জন্য কিন্তু লাশবারের মতন দেখার জন্য অনেক মানুষ যাচ্ছে দেখে, ঠিক আছে। লাশবার দেখার জন্য আমরাও একটু দেখতে চাই, ঠিক আছে। আমরা একটু দেখে আপনাদেরকে সাথে নিয়ে একটু দেখতে চাই। ময়নার ঘটনাটা নিয়ে যে এত কাদা ছোড়াছুড়ি হচ্ছে, এক পক্ষ আরেক পক্ষকে দোষ দিচ্ছে। এই যে বলতেছে যে ময়নার মা দায়ী, ময়নার মা এই কাজটা করেছে, ময়নার মা জড়িত ছিল, ময়নার চাচা জড়িত ছিল, এই কথাটা বলার জন্য যে অনেকেই বলতেছেন যে প্রমাণ হওয়ার আগে কেন এই ধরনের আলোচনা। শুনেন, এই ধরনের আলোচনা কিন্তু ময়নার বাবার জন্য করারই সাহস পাচ্ছে। ময়নার বাবাই এই ধরনের উল্টাপাল্টা কথা বলেছিলেন বলেই কিন্তু এই যে মানুষজন কিন্তু এই ধরনের কথাগুলো বলছে। এখন বলবেন যে কেন প্রমাণ হওয়ার আগে বলে। শুনেন, আগে মানুষ কিছু হইলে আলোচনা করতো পাড়ায় পাড়ায়, একটা মিটিং বসে দেখা যাইতো যে একটা কিছু হইলে সেটা নিয়ে ঘরের মধ্যে পাড়ার মধ্যে 10-12 জন বসে বসে সেটা নিয়ে মিটিং করতো, সেটা নিয়ে আলোচনা করতো। এখন তো আসলে ওইভাবে কেউ আলোচনা করে না। এখন যত আলোচনা যত কথা সবকিছু হয় এই যে এইসব মাধ্যমে, অনলাইনের মাধ্যমে হয়। তবে অনেকে বলছেন যে ময়নার মার যে সাক্ষাৎকারটা দিয়েছেন তা সে একদম মানে এত মা হয়ে এত কঠিন কিভাবে হইলো, সেটার জন্যই একটা ধারণা করছে। আর যেহেতু তার হাজবেন্ড বিদেশ থাকে, জানেন তো যে বিদেশে যারা থাকে তারা এই ধরনের কাজগুলো বেশি করে, এই যে এই ধরনের অনেক কাজগুলো এই বিদেশি বউরাই কিন্তু বেশি করে। সরি টু সে এভাবে বলতে হচ্ছে, কিন্তু এই ধরনের কাজগুলো কিন্তু এরাই আসলে বেশিরভাগ করে থাকে। তো এই জন্য এদের ধারণা। আর যখন এই ময়নার বাবা যখন বললেন যে এরকম তার মাও সন্দেহের বাইরে নয়, আমার চাচাতো ভাই আছে সেও সন্দেহের বাইরে নয়, তাদেরকে জিজ্ঞাসাবাদ করছে, তো এই ঘটনাটা তার এই বক্তব্যটাই আসলে এই ধরনের ধারণা জন্ম দিয়েছে, এটাই ছড়াই গেছে। এখন পরের দিন কি কারণে সে এটা অস্বীকার করলেন তা উনিই ভালো জানেন। আগের দিন উনি বললেন যে আমার আশেপাশের মানুষ এর মধ্যে জড়িত। এটা কিন্তু ঠিক, আশেপাশের মানুষ ছাড়া বাইরের কেউ তো এত বড় কাজ করার সাহস পাবে না, বা বাইরের কেউ এই ধরনের কাজগুলো করে না। আগে আপনারা যতগুলো ঘটনা দেখেছেন এই ধরনের সবগুলো ঘটনার মধ্যে দেখবেন যে আপন জনই জড়িত, কাছের মানুষ, একদম পাড়া প্রতিবেশীর একদম কাছের নিকট আত্মীয়রাই কিন্তু এই ধরনের কাজগুলো করে। বিগত দিনের রেকর্ড গুলা থেকে ধারণা নিয়ে তার মানুষ কতটা পাষণ্ড হতে পারে, নিজে অর্থ সম্পদের লোভে নিজের মেয়েকে নিজেই ভুট্টা খেতে নিয়ে গিয়ে মেরে ফেলে। সে আর কেউ না, তার মা এবং তার বাবা স্বয়ং 2 জনে। এমন দৃশ্য নজিরবিহীন কখনো দেখা যায়নি। নিজের পেটের সন্তানকে অর্থের জন্য মেরে ফেলা অবাক করা তথ্য।